এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। স্কুলে ভর্তির ফর্ম পেতে 48 ঘন্টার লাইনে অভিভাবক অভিভাবিকারা। এমনই যে দৃশ্য, সেই দৃশ্য দেখে কিন্তু একজন এক এক রকম মন্তব্য করছেন। কেউ বলছেন অতিরিক্ত সক্রিয়তা দেখাচ্ছে বাবা মায়েরা, আবার কেউ বা বলছে যে অভিভাবকরা অত্যন্ত অমানবিক দৃশ্য তৈরি করছেন। একেতেই রবিবার তার উপর রাত 9টায় স্কুল প্রাঙ্গণে ভিড় অভিভাবকদের। প্রচণ্ড শীতে যখন পথের সারমেয়রা একেবারে নিজেদের আস্তানা থেকে বের হচ্ছে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে স্কুলে ভর্তি করার জন্য বাবা মায়েরা রাত 9টা থেকে টানা 48 ঘন্টার ব্যাপক লম্বা লাইন কিন্তু তৈরি করছে। এটি আদতে কিসের দৃষ্টান্ত তৈরি করছে তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। দেখাবো সেই ছবি। আর সংখ্যা কত? সংখ্যা হলো 200, ফর্মের সংখ্যা হলো 200। এবার ফর্মটা এরা ডিক্লেয়ার করেছে সম্ভবত গতকাল মেরেছে এরা। এবার ফর্মটা দেওয়া হবে 10 তারিখ, আগামী 10 তারিখে ফর্ম দেওয়া হবে 11টা থেকে স্কুল কর্তৃপক্ষকে, সেটাই আমরা জেনেছি। বা আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি হলো দত্তপাড়ায়, আর আমার মেয়ের স্কুলের নাম হলো আনন্দ আশ্রম বিদ্যা মন্দির। তো আগের যে সন্তান আছে বাড়িতে তারা কোথায় পড়েছে? আমি তো বললাম তো আনন্দ আশ্রম না, ওখান থেকে পড়ে হাই স্কুলে। হাই স্কুলে বলতে আমি এই প্রথম রাজধানী। তো সেক্ষেত্রে তো আরও স্কুল আছে, এটাকে বেছে নিলেন কেন? এখন বর্তমান যেহেতু শান্তিপুরে দেখা যাচ্ছে রাজধানী স্কুলটা খুব ভালো, আচ্ছা, পড়াশোনা বা তাদের কালচার এগুলো খুব ভালো স্কুলে, সেই হিসাব করেই আমরা ভর্তি করার চেষ্টা করি। আজকে তো দাঁড়িয়েছেন, মানে কালকেও তো সারা? হ্যাঁ, কালকেও দাঁড়াতে হবে। আর পরশু দিন? 11টার পর থেকে স্কুল কর্তৃপক্ষ ফর্ম দেওয়া শুরু করবে। আজকে সবচেয়ে আগে কে দাঁড়িয়েছে, কটার সময় বলে মনে হচ্ছে? সম্ভবত 11টা, সকাল 11টা, 9টা কি 10টা এরকম টাইমে ওনারা এসছেন প্রথম। আপনার সিরিয়াল কত? আমার সিরিয়াল আছে 43। আপনি কখন এসেছিলেন? আমি এসেছি এই 1টা নাগাদ। আচ্ছা, এই যে সারা রাত থাকার ব্যাপার, এটা কি কোনো পথ হতে পারে? কি মনে হয় বিকল্প কি করলে ভালো? বিকল্প বলতে একটু আগে স্কুল কর্তৃপক্ষের একজন এসেছিলেন এখানে, আমাদের এই ওয়ার্ডেরই লোক, উনি এসে বলে গেলেন স্কুলের গেটটা একটু খুলে দিতে, যাতে ভেতরে আমরা যারা আছি তারা একটু বিশ্রাম নিতে পারি। এরা এটা ঠান্ডার মরশুম চলছে, যাতে বাচ্চাগুলোও রয়েছে বা না, এটা তো থেকে বলছে না থেকে কিভাবে কোনো উপায়? না থেকে করলে দেখা গেল আমরা ফর্মের লাইনেই থাকতে পারলাম না, কারণ ফর্মের সংখ্যা খুবই কম, 200। এবার শান্তিপুরে প্রচুর স্কুল, এবার সবাই তো আর একটা স্কুলে আসবে না, অন্যান্য স্কুলেও যাবে। এবার যে পারবে সেই স্কুলে ভর্তি করার চেষ্টা করছে। বলছি দাদা, এটা তো সারা রাত্রির ব্যাপার, তাহলে সারা রাত্রির প্রস্তুতিটা কিরমভাবে নিয়েছে? বলতে এখন প্রস্তুতি যেমন হয়, এসে বসে থাকা, একটু ঝিমানো, খাবার দাবার সবই আনা হয়েছে, মোটামুটি সবাই থাকবে, ছেলেরাও থাকবে, মহিলারাও থাকবে। এই যে বাইরে খাতায় লিখছেন আপনারা, হ্যাঁ, কার কি সিরিয়াল, এটা কি কারণে লেখা? এটা লেখা হচ্ছে যেহেতু আজকে সকাল 9টা থেকে স্টার্ট হয়েছে। এবার দেখুন, এগুলো লেখার কারণ হলো যাতে যে মানুষগুলো এসছে তারা যাতে পরের দিন এসে বিপদে না পড়তে হয়, বঞ্চিত না হয়। কারণ আমরা সারা রাত্রি জাগবো, আমরা এলাম অথচ আমরা কালকে এসে লাইনে এলাম অথচ আমরা পেলাম না, এটা তো হতে পারে। তার মানে পরশুদিন যে লাইন হবে সেই লাইনের এটা প্রস্তুতি বলতে, এটা প্রস্তুতি পর্ব শুরু। সেক্ষেত্রে পরে যারা আসছে তারাই মানছে তো এই ব্যাপারটা? নিশ্চয়ই মানতে হবে তাদের সবাইকে, সেই জন্য আপনাকে বলা। এখনো পর্যন্ত কতজনের সিরিয়াল? 77 জন আপাতত হয়েছে। তারপরে আরও তো এখনো রাত্রি 10টা 11টা পর্যন্ত তো থাকবেই, ততক্ষণ চলবে। এবার কালকে আবার স্টার্ট হবে সকাল। কি নাম আপনার? আমার নাম বাপ্পা নন্দী। আর কোথা থেকে এসেছেন বলেন? আমি দত্তপাড়া থেকে এসেছি। বৃত্তান্ত শিশু নিকেতন স্কুলে। আচ্ছা, কবে নোটিশ বেরিয়েছে জানেন? সম্ভবত আজকেই বেরিয়েছে, কেন আজকে যেহেতু সবাই এসছে, আজকে ছাড়া আর কবে বেরোবে? কি এখানে কারণে দিয়ে দিয়েছে মনে হয় তোমার 5-6 দিন আগেই দিয়েছে। পাশাপাশি তো অনেক স্কুলই আছে, তাহলে কেন এই স্কুলের সাবজেক্ট দুটো এক্সট্রা আছে, সবাই চায় যে মেয়েকে ভালো স্কুলে দেবে। আর মানে আমার মেয়ে সাবজেক্ট বলতে 11-12? হ্যাঁ হ্যাঁ, আর আমার মেয়ে কার্তিক বিদ্যান্ত স্কুলে পড়ে, ওই স্কুলটা তো আপনারা জানেন খুব ভালো স্কুল। আমি চাই যে ও এই স্কুলটাও ভালো, এই স্কুলেই পড়ুক। তো এর কোনো বিকল্প পথ আছে মনে করছেন? এই যে রাত্রিবেলা আজকে সারা রাত এত ঠান্ডা, কি করব এখন? এইটা প্রথম থেকে শুরু হয়ে আসছে, এখন কি করব? আগের বারেও বলে এরকম হয়েছে, এখন তো কিছু করার নেই। যদি এটা হতো যে পরীক্ষায় ভালো করে নম্বর যে পেতো তাকে প্রথমে যাই হোক এবি সেকশনে ভর্তি করা হতো,
কিন্তু এটা তো সেটা চলছে না, এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে, সেই জন্য এত আগে আগে আসা। আগে আগে আসা। আচ্ছা, তো কত সিরিয়াল হয়েছে আপনার? আমার হলো 45। আর এই যে আপনারা বাইরে লিখছেন খাতায়, এটা কি ওটা অ্যাপ্রুভ করবে মনে হচ্ছে স্কুল, যে কারা কারা প্রথম আসলেন, দ্বিতীয় আসলেন, নাকি নিজেদের মধ্যে আলোচনা? এখন দিদিমণিরা তো আর বলিনি যে এরকম লাইনে দাঁড়াও, এখন সবাই বলছে যে লাইনে না দাঁড়ালে ফর্ম দেওয়া হবে না। না, এই যে আপনারা লিখছেন, হ্যাঁ। এটা কিসের জন্য? মানে যেদিনকার ফর্ম নাও সেদিনকার লাইন মেনটেন করার জন্য? হ্যাঁ সম্ভবত তাই। কেন সবাই আমরা এত খাটাখাটনি করে এখানে রয়েছি, পরে সবাই এসে আগে আগে ফর্ম নিয়ে যাবে, আগে আগে ই করবে, সেটা তো হয় না। যেমন কত যাদের নাম্বার খাটনি আছে তাদের তো দাম দিতে কত হবে। নাম্বার সিরিয়াল হয়েছে আপনার? আমার হলো 45 হয়েছে। আচ্ছা, তো আপনার বাড়িতে সন্তান আছে তো নিশ্চয়ই আরো? না, এই একটাই। একটাই। হ্যাঁ। কি নাম বললেন আপনার? আর সন্দীপা মণ্ডল, বাচ্চার নাম? আয়ুষী মণ্ডল। এই তো দেখ মলা এসেছে। আচ্ছা জি। বেশ কয়েক বছরের মতন এই বছরও আবারও রাধারানী স্কুলে নিশি যাপন, অর্থাৎ অভিভাবকরা নিজেরাই থাকছেন। আগামী পরশু দিন আপনাদের সম্ভবত ফর্ম দেওয়া হবে। আজ থেকে রাত্রিবেলায় লাইন, প্রচণ্ড শীত বাইরে, কি বলবেন? রাধারানী স্কুলে প্রতি ভালোবাসায় বা অন্য কোনো আকর্ষণে এরা এসেছেন কিনা আমার জানা নেই, তবে আমার ভালো লাগছে জেনে যে সরকার পোষিত একটি স্কুলের প্রতি শান্তিপুরের নাগরিকদের এত বেশি আগ্রহ। এতে স্কুল কর্তৃপক্ষর ভালো লাগার সঙ্গে সঙ্গে কিছুটা বিপন্ন বোধ করছেন এবং প্রশাসনিক তার সাপোর্ট সঙ্গে থাকুক এটাও চাইছেন। তো কি মনে হচ্ছে যে এটা কোনো পথ, নাকি এর বিকল্প কোনো পথও হতে পারে? ওনারা বলছেন যে কিছুটা মেধার ভিত্তিতে পরীক্ষা হলো, আর কিছুটা লটারির মাধ্যমে ফর্মটা সংখ্যাটা বাড়ানো হোক, 200 রিকোয়ারমেন্ট থাকলে দরকার হলে 500 হোক, সেটা কীভাবে সম্ভব? 500 আমরা তো বসাতে দিতে পারবো না, আমাদের পরিকাঠামোগত অসুবিধা রয়েছে। সেক্ষেত্রে এই না, নেওয়ার কথা বলছি না, পরীক্ষা নেওয়া হলো 100, আর দেখা গেল এই 500-র মধ্যে থেকে 100 নেওয়া হলো লটারির মাধ্যমে। আচ্ছা, তাহলে সেই আপনার সিট ক্যাপাসিটি একই থাকলো। হ্যাঁ, আমরা এই কার্যকরী করার আগে আমরা কর্তৃপক্ষ এবং আমরা মিলে একটা মিটিং করেছিলাম, এবং মিটিংয়ের যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারেরটা অন্তত হচ্ছে, গত বছরও তাই হয়েছিল। তাতে এই যে ভাবনাটা, যদি নতুন কোনো সাজেশন আসে আমরা পরবর্তীক্রমে সেইটা নিশ্চয়ই মাথায় রাখব। আচ্ছা, আর একটি বিষয় হচ্ছে, স্কুল প্রিমিসেসের বাইরে প্রথমে ওনারা লাইনে ছিলেন, এখন দেখা গেছে স্কুলের মধ্যেই ওনারা মিড ডে মিলের ঘরে বসেছেন, সেটা ওটা মানবিক কারণে হয়েছে। ওটা স্কুল করতে হয়তো আইনগত রূপে বাধ্য নয়, কিন্তু যেহেতু বেশ ঠান্ডা পড়েছে এবং যেহেতু অধিকাংশ মহিলা থাকেন এবং এটা মেয়েদেরই স্কুল, তারা আমাদের আশপাশের লোক, আমরা তাদের প্রতি উদাসীন হতে পারি না। এই মানবিকতার খাতিরই সেটা তো আজকে এবং আগামীকালকেও খোলা থাকবে, খোলা থাকতে বাধ্য হবেন। এবং কিছুক্ষণ আগে বর্তমান যিনি হেডমিস্ট্রেস আছেন, তিনি কৃষ্ণনগরে থাকেন, তিনি অত্যন্ত সহৃদয় এবং ব্যাপারটা খুব ব্যক্তিগত স্তরে পারিবারিক কেন্দ্র থেকে যেন ভাবছেন। তা তিনি আমাকে বললেন দরকার হলে আগামীকাল কিছুটা সময় পরিস্থিতি সামলাতে তিনি হয়তো নিজেও থাকতে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে অভিভাবকরা বলছেন যে তাদের দূর দূরান্ত থেকে, এমনকি সূত্রাগড়ে তো গার্লস রয়েছে, শরৎকুমারী রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে যদি এখানে আসে তাহলে তো এটা একটা ডিসব্যালেন্সের ব্যাপার হতে পারে, সেই সব স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, এইটা আমাদের মাথায় থাকলো যে শান্তিপুরের সরকারি পরিষেবাপ্রাপ্ত স্কুলগুলির সম্ভাবনাগুলি মোটামুটি একই রকম। সেখানে একটা স্কুলে ভিড় জমানো হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারসাম্য বিঘ্নিত হয়। সেই ভারসাম্য রাখার জন্যে অভিভাবকদের এইটা একটা সচেতনতা হওয়া দরকার যে অন্য
স্কুল ছেড়ে দিয়ে একটার জায়গায় এলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভারসাম্য থাকে না, চাপ পড়ে যায়। এমনি সরকারি যা যা সুযোগ সুবিধা সবই তো একই প্রত্যেকটা একই, বিদ্যালয়ে। একই, অবশ্যই একই। পঠন পাঠনের ক্ষেত্রেও হয়তো আছে, তুল্য মূল্য বিচারে হয়তো কোনো কাউকে কোনো ভালো লাগতে পারে, সেটা আলাদা বিষয়। দেখুন, পঠন পাঠনের তো অন্য স্কুলের ব্যাপারে আমার কিছু কথা বলার এখতিয়ার নেই, তবে রাধারানীতে এবার টপার হয়েছে। আমরা মূল্যবোধযুক্ত পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থা অন্যান্য দিক দেখে আমরা একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা উপস্থাপিত করার চেষ্টা করি। আর কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টও ভালো আছে মনে হয়, অনেকে বললেন 11-12তে গিয়ে ভালো ভালো সাবজেক্ট আছে হয়তো। আচ্ছা, তাহলে এইভাবেই আগামী পরশুদিন ফর্ম ফিল আপ হবে? হ্যাঁ, হবে, এবং আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো। আচ্ছা, এই যে বাইরে যারা 1-2 করে লিখছেন, তো সেই ওটা আমাদের ব্যাপার, ওটা স্কুলের কিছু করা। মানে আপনারা ফর্মটা দেখবেন কাউন্টারে যখন থেকে ফর্ম দেওয়া হবে তখন থেকে সামনে। অবশ্যই, এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের কথা হয়েছে, আমরা 200 হলেই বন্ধ করে দেবো। ঠিক 200 জন হবে যেই, তাদের বাকিরা আমরা তো নিতে সমর্থন এবছরের জন্য। আপনার নাম পরিচয়? আমি অধ্যাপক মনীন্দ্র ভট্টাচার্য, সভাপতি রাধারানী নারী শিক্ষা মন্দির।